আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রথম হজ ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন 419 জন। এবছর জন প্রতি বিমান ভাড়া কমেছে 12,000 টাকা। ফ্লাইটের উদ্বোধন শেষে জানালেন প্রধানমন্ত্রী। জ্বালানি তেল সংকটের বিরূপ প্রভাব স্থলবন্দরে। পরিবহন সংকটে আমদানি পণ্য পরিবহনে বিপাকে ব্যবসায়ীরা, বেড়েছে ট্রাকের ভাড়াও। হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিল ইরান। তেহরানকে ধন্যবাদ জানালেও নৌ অবরোধ প্রত্যাহার করেননি ট্রাম্প। ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতে। এক যুগে একদিনও পানিতে ভাসেনি পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নৌ অ্যাম্বুলেন্স। অযত্ন অবহেলায় অনেকটাই অকেজো, বিপাকে 1 লাখ চরবাসী। এখন শুনবেন বিস্তারিত। শুরু হয়েছে হজ যাত্রা। প্রথম ফ্লাইটে এরই মধ্যে সৌদি আরব পৌঁছেছেন 419 জন। হজ ফ্লাইটের উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এবছর হজ যাত্রীদের জন্য প্রতি বিমান ভাড়া 12,000 টাকা কমানো হয়েছে। আগামীতে খরচ আরও কিভাবে কমানো যায় সেই চেষ্টা থাকবে বলেও জানান তিনি। পরে ধর্মমন্ত্রী জানান, সার্বিক হজ কার্যক্রম নির্বিঘ্ন করতে সর্বাত্মক চেষ্টা করছে সরকার। শুক্রবার রাতে আশকোনা হজ ক্যাম্পে হজ যাত্রীদের খোঁজ নিতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘুরে দেখেন হজ ক্যাম্প, কথা বলেন কর্মকর্তাদের সাথেও। এ সময় তিনি হজ যাত্রীদের সাথে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজ খবর নেন। পরে প্রথম ফ্লাইটের যাত্রীদের সাথে সাক্ষাৎ করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান প্রধানমন্ত্রী। প্রথম ফ্লাইটের যাত্রীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন এবং ঘুরে ঘুরে যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। এ সময় বাংলাদেশ থেকে সৌদি আরবে গমনকারী হজযাত্রী ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। হজযাত্রীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, এবার প্রতি টিকিটে 12,000 টাকা কমানো হয়েছে। আগামীতে হজ খরচ আরও কমানোর চেষ্টায় থাকবে বলে জানান তিনি। এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী জানান, হজযাত্রা নির্বিঘ্ন করতে সর্বাত্মক চেষ্টা করছে সরকার। আর বিমান প্রতিমন্ত্রী জানান, হজ ফ্লাইট যেন নির্দিষ্ট সময় ছেড়ে যায় সে বিষয়ে সংশ্লিষ্টদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। হজযাত্রার প্রথম দিনে 14টি ফ্লাইট ছেড়ে যাবে। এবছর 78,500 জন মুসল্লি বাংলাদেশ থেকে হজের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। সংকট দিন দিন জটিল হচ্ছে, বাড়ছে হাহাকার। ছুটির দিনে বন্ধ বেশিরভাগ পাম্প। খোলা থাকা ফিলিং স্টেশনগুলোতে হাজার হাজার যানবাহনের সারি। জ্বালানি পাওয়ার আশায় চালক মালিকরা ঘন্টার পর ঘন্টা পার করছেন। তেল সরবরাহ নিয়ে স্পষ্ট কোনো তথ্য না থাকায় ভোগান্তি আরও বেড়েছে। ছুটির দিনেও এমন দীর্ঘ লাইন, কমেনি ভোগান্তি। বরং রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে তেল নিতে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন চালকরা। জ্বালানি তেল নিতে কোথাও 8 ঘন্টা, কোথাও আবার অপেক্ষা করতে হচ্ছে 12 থেকে 13 ঘন্টা পর্যন্ত। সরকারি আশ্বাস থাকলেও মাঠ পর্যায়ে তার প্রতিফলন নেই বলেই দাবি ভুক্তভোগীদের। প্রতিদিনের এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সময় ও জ্বালানি দুটোই নষ্ট হচ্ছে চালক ও সাধারণ মানুষের। শুক্রবার সকাল থেকেই শহরের বিভিন্ন পাম্পের সামনে দীর্ঘ লাইন দেখা যায়, যা ছড়িয়ে যায় আশপাশের অলিতে গলিতেও। চালকরা বলছেন, রাজধানীর অনেক ফিলিং স্টেশন বন্ধ থাকায় চাপ বাড়ছে চালু থাকা পাম্পগুলোতে। এদিকে এক এক পাম্পে তেল দেয়া হচ্ছে এক এক নিয়মে। কয়েকটিতে ফুয়েল পাস অ্যাপ চালু থাকলেও বেশিরভাগ পাম্পে অগ্রাধিকারের ভিত্তিতে দেয়া হচ্ছে জ্বালানি তেল। সংশ্লিষ্টরা বলছেন, অকটেন ও পেট্রোলের চাহিদা বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে ভোগান্তি আরও বাড়বে। জ্বালানি তেল সংকটে বিরূপ প্রভাব পড়েছে আমদানি রপ্তানি বাণিজ্যে। হিলি স্থলবন্দরে পণ্য আমদানি অব্যাহত থাকলেও তেলের কারণে পরিবহন সংকটে পড়েছেন ব্যবসায়ীরা। চাহিদা মতো ট্রাক মিলছে না, পাশাপাশি বেড়েছে ভাড়া, কমেছে পণ্য খালাসের পরিমাণও। জ্বালানি তেলের সংকটে বিরূপ প্রভাব পড়েছে পণ্য পরিবহনে। আমদানি অব্যাহত থাকলেও সময় মতো পরিবহন করতে পারছেন না, বেড়েছে ট্রাক ভাড়া। ব্যবসায়ীরা বলছেন, প্রতি ট্রাকে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে 2 থেকে 4,000 টাকা। যুদ্ধবিরতির অবশিষ্ট দিনগুলোর প্রতি পুরোপুরি হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছে ইরান। সামাজিক মাধ্যমের পোস্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই ঘোষণা দেন। ধন্যবাদ জানিয়ে পাল্টা পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ওয়াশিংটন জানিয়েছে, চূড়ান্ত চুক্তি হওয়া অবধি ইরানের উপর থেকে নৌ অবরোধ সরাবে না যুক্তরাষ্ট্র। এদিকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণার পর উল্লেখযোগ্য হারে কমেছে অপরিশোধিত তেলের দাম। বিশ্বব্যাপী শেয়ার বাজারে দেখা যাচ্ছে ইতিবাচক প্রবণতা। হরমুজ প্রণালী, এই সমুদ্রপথ দিয়েই বিশ্বের মোট জ্বালানি তেলের 20% পরিবহন হয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই কার্যত বন্ধ হয়ে পড়ে এই জলপথ। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সহ নেতিবাচক প্রভাব পড়ে বিশ্বের প্রায় সকল দেশের অর্থনীতিতে।
চলমান যুদ্ধবিরতির মাঝে এ নিয়ে অবশেষে কিছুটা স্বস্তির আশ্বাস দিয়েছে ইরান। সামাজিক মাধ্যমের এক পোস্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুদ্ধবিরতির বাকি দিনগুলোতে সম্পূর্ণরূপে খোলা থাকবে হরমুজ প্রণালী। ইরানের পূর্ব নির্ধারিত পথ দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারবে সকল দেশের বাণিজ্যিক জাহাজ। তবে এ পথে জাহাজ চলাচলে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGCর অনুমতি প্রয়োজন হবে বলে জানিয়েছেন ইরানের এক কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এসেছে ইতিবাচক সাড়া। ট্রুথ সোশ্যালে ইরানকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য চুক্তি না হওয়া অবধি ইরানের জাহাজ চলাচলে নৌ অবরোধ জারি থাকবে বলেও ঘোষণা দেন তিনি। ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালীতে সামুদ্রিক মাইন সরানোর কাজ করছে ইরান ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণার পরক্ষণেই বিশ্ববাজারে কমেছে তেলের দাম। মার্কিন গণমাধ্যম NBCর প্রতিবেদন বলছে, এরই মধ্যে 11% কমে ব্যারেল প্রতি প্রায় $88 দাঁড়িয়েছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম। হিটিং অয়েল ও গ্যাসের দামেও এসেছে কমতি। চাঙ্গা হয়ে উঠেছে বিশ্বব্যাপী শেয়ার বাজার। ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দেয় ইরান। পাবনার বেড়া উপজেলার প্রায় 1 লাখ চরবাসীর জন্য বরাদ্দ হয়েছিল একটি নৌ অ্যাম্বুলেন্স, কিন্তু 1 যুগেরও বেশি সময় পার হলেও কোনো কাজেই আসেনি জলযানটি। মেইনটেন্যান্স খরচ না পাওয়ায় পানিতে ভাসেনি একদিনের জন্য। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় অনেকটা অকেজো হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পড়ে আছে নৌ অ্যাম্বুলেন্সটি। ও যমুনা নদী বেষ্টিত পাবনার বেড়া উপজেলা, চর সাফুল্লা, চর পাঁচকোলা সহ 25টি চরে প্রায় 1 লাখ মানুষের বসবাস। স্থানীয়দের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। যোগাযোগ ব্যবস্থা নৌপথ নির্ভর হওয়ায় সেখানে যেতে পড়তে হয় নানা বিড়ম্বনায়। এছাড়া সন্ধ্যার পর অনেক চরেই বন্ধ হয়ে যায় নৌ চলাচল। এমন বাস্তবতা বিবেচনা করে নৌপথে রোগী পরিবহনের জন্য 2013 সালে নৌ অ্যাম্বুলেন্স চালুর উদ্যোগ নেয় সরকার। চরাঞ্চল থেকে দ্রুত রোগীদের নিয়ে চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্য থাকলেও নৌ অ্যাম্বুলেন্সটি কখনোই কাজে আসেনি স্থানীয়দের। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় অকেজো হয়ে আছে অ্যাম্বুলেন্সটি। চুরি হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা জানান, মেইনটেন্যান্স খরচ না দেয়ায় অব্যবহৃত রয়েছে অ্যাম্বুলেন্সটি। তবে নতুন করে নৌ অ্যাম্বুলেন্স বরাদ্দ পেতে চেষ্টা চলছে। 2013 সালের 24 ডিসেম্বর তৎকালীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার নৌ অ্যাম্বুলেন্সটি বুঝে নেন। খুলনার উপকূলীয় এলাকার লবণাক্ত জমিতে একসময় শুধুমাত্র আমন ধান ছাড়া আর কোনো ফসলই চাষ হতো না। গত 1 দশকে এসব জমির প্রধান অর্থকারী ফলন হয়ে উঠতে থাকে তরমুজ। তবে লোকসানের কারণে তরমুজ আবাদে আগ্রহ হারাচ্ছেন চাষিরা। গেল বছরের তুলনায় এবছর 25% জমিতে কম আবাদ হয়েছে। কৃষকরা বলছেন, উৎপাদন খরচ বৃদ্ধি, ন্যায্য মূল্য না পাওয়া সহ নানা কারণে কমছে তরমুজ আবাদ।